জমিনও আফসোস করিও না, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এনর নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি রাসূলুল্লাহ ফরমায়, সন্তান যখন প্রথম দিন মার গর্ভে আই যায়, আল্লাহ জানাইন ও মালাকুল আরহাম, আমার বন্দা গামারি ৪ নম্বর এলাকার মধ্যে তার মার রেহেম হইছে, আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটালের জমিনও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা গঙ্গর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা কদমতলার জমিনও মারা যাইব। এই কদমতলার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহেমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি তার শরীরের লগে মিক্স হইব। বন্দার যখন মরণের সময় আইব, এই কদমতলা না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। বাইরে খে কোন সময় মারা যাইম, খে কোন জমিনও মারা যাইম, কোনো মানুষে হওয়া সম্ভব নাই। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন চাইয়া জমিনও মরণ দিও, আল্লাহ রাস্তাঘাটে গাড়ে ঘোড়ার নিচে ফেলাইয়া কুকুর মেকুর লেখা নামরার মরণ দিও না। বাইরে মা বাবার লোকে মায়া আছে না নি, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা নাই। একজন ভাই দেখে হাত তোলা মারো, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা জমিন তলে মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা দেখা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। 1000টা টাকা পরে দিলে ওইব নগদ, যদি তাকে না জোয়ান ভাই নাইনি। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নাম কিতা, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব কবির উদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা মসজিদের সেক্রেটারি জানাব ইসলাম উদ্দিন সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় টপটপাইয়া চকুর জল ছাড়িয়া দিত্রা বাবা জমিনুল্লাহ, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, খবর খান পৌঁছাই দেও। নেকাওলা জমিন তুই যাওয়ার কারণে এখন রাত 11টা 26 মিনিটের সময় আমার জাদুমণি আমার এইটা করে লাইছে। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, বাইরে ইলার কোনো বাই নাই নি 1000টা টাকা আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। বাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব হুসাইন আহমদ সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আনিলাম তোলাম বাবা মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দারি সরকারে কবুল ফরমাও। এর বাদে 1000টা টাকা আরেকজন ভাইয়ে দেও। আপনার নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানা মনাবুদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আসুন আল্লাহ তোমার বন্দার বাবা জমিল নাই অন্ধকার কবর ঘুমাইছ, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই হওয়া আমি। আয় আল্লাহ তোমার বন্দা প্রাক্তন প্রেসিডেন্ট সাবর 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাম রে মাফ করে দেও সারাই হওয়া আমিন। এর বাদে কোন ভাই আরেকজন ভাই দেও দোয়া করে লইতাম, দেও না নাই নিয়া ইয়া মালিক আও আইও কাউন্টার বন্ধ হয়ে যার, আল্লাহ বাসাইলে আগামীতে বাসিটাই দিতে আইলা না দেও। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই নাম নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা জানাব কবির আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, মার হায়াত আপনি বাড়াই দেও সারাই আমিন।
আয় আল্লাহ তোমার বন্দা জানাম নিজামুদ্দিন ভাই 500 টাকারি কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মা ফরিয়া দেও। তোমার বন্দা যত বন্দা হলে সদকা করলা কবুল ফরমাও। তোমার বন্দা হলের পকেটে জমিন খালি বানাইও না। নাই নি আর দেও না, ইচ্ছা সিমেন্ট এক ব্যাগ দেও। আমি দোয়া করবো আল্লাহ আপনার মুর্দেগানোর কবরের জন্য তুই সিমেন্ট লাগাইবা সারাই খবর আল্লাহ আমিন। এক ব্যাগ সিমেন্ট দেও না, নাই নি? ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নিজামুদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। যত মুর্দেগান অন্ধকার কবর আসল সারার কবরের জন্য তুই সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। বাইরে 2 নম্বরে এক ব্যাগ সিমেন্ট কোনো ভাই আসনি নাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার সাইদুল হক ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানেব তাজউদ্দিন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। তোমার যত বন্দা হলে দান করলে কবুল ফরমাও। সারার কবরের জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। এর বাদে কোন ভাই আরেক ব্যাগ দেও না? ইরে ইনো তো পয়সা আছে কামারি আর তোলে মারি খো না যে আল্লাহর হুকুম আমি এক ব্যাগ দিব, ইলা নাইনি? কোনজন? আয় আল্লাহ তো সারা পয়সা দেখি হদারো। ও যে মাছ মারতে সময় দেখছো না হেওরা গাছের গুড়িত অন্য সারা জুই থুই যাবো নয়। আয় আল্লাহ তোমার বন্ধা জানা মুজিবুদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল হান্নান সাবর 500 টাকারে কবুল ফরমাও। ও ফেসিন চারাইত্রা এরা কোন তার লইয়া আইত্রান এখন আইলে তো মাল লইয়া আইত আর নাইলে আর খামাইব লইয়া মানুষ কষ্টর বাড়ছে। এটা বুড়া লাগে না নি আপনারা? বাক্কা সময় হয়েছে। আমি বরাকর সারা তো লম্বা ঠাই মাছ বললে নজরুলে বুঝাইছেন। আমি অন্য আলিমুল্লাহ খান না চোখ মুজি রব্বা না জলাম না কই দিতে ইটা পারি না। ওটা লাগে আরেকজন নাম পর্যন্ত মাইক ছাড়া যান না বুঝাইছেন। আইত্রান বারোইছেন মার্শাল্লাহ তানে আগুই আনা লাগবেন আয়োগ না হজরত মৌলানা আলী আহমদ সাহেব বনে নয় ই সোনার জান দাবো আসলাম। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও দেও না দেও বা জোয়ান ভাই মনে করো আজিরা করলেও তো মিজোরাম মেঘালয় আছে না 700 800 1000 টাকা। 1 হাজিরার পয়সা নাই অর্ধেক হাজিরার পয়সাও দেও। এক ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করব। মাশাআল্লাহ বাইলাম। হ্যাঁ আর নাম পাইছো না? হায় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ও আমি ইসলাম আপনি হক জানাব নজরুল হক ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারাই আমিন। এর বাদে কোন ভাই আয়ুব হুসনা জুসো হায় আল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাম মনিরউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার কারণে তামামর সদকারে কবুল ফরমাও। এর বাদে কোন ভাই হইলা মনে মনে করে টান টাইম দিতাম না বাদরে নো টাইম দিলাম বাদে যদি ফাউরি লাও বেড়া লাগে কবে কইছে জি ও আল্লাহ নবী যে 10 জন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিলা 10 বেগো কালেকশন হইলে ইতা এসার বাদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার নাম? ওয়াজ কমিটির সেক্রেটারি আগে 6000 দিছেন। একবার গোয়ামুরি আনি দাও। নাম আসলো মিরাজউদ্দিন। ও কোনো নাম ওখানে আছে না বাবা? এখান নেট তুফান হইছে আগে 6000। আয় আল্লাহ তোমার বন্দা জানাব
ওয়াজ কমিটির জেনারেল সেক্রেটারি জানাব মিরাজউদ্দিন সাবর এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মার খানদান বাবার খানদান নারে তাকবীর লড়ো না এক বারণ না সাই তে আচ্ছা সাইড হইতো না আল্লাহ বেজুলা ফুরাইলে আর এক বেগান নামিত লে নারে তাকবীর আল্লাহ একবার করায় না করায় মুল্লা কম সুসরা না পাঁচ বেগুনিয়া তকবির দেরা না ইটা তো জুস উঠিত বুঝাই সরি তো নাই মানেননি কোনো নারায়ে তাকবীর আমার ভাই জানা মিরাজউদ্দিন সাহেব ফার্স্ট ভ্যাকসিমেন্ট সদকায়ে জারিয়া হিফাজতে মসজিদ মাশাআল্লাহ এখন 10 উপরে গেছে কিনা 11 এবলা কামাইতো না 12 নম্বর একজন দাও আতুলা মারো ইয়া আল্লাহ এই সাহেব মাথা আমি হইয়ার মনে আতুলা মারি দিছো না এ সময় মাথা খাদু আইও না এখন মাল দিবার সময় আরেক ভ্যাকসিমেন্ট কোনো ভাই নাইনি হ্যাঁ দিলাও আগে কিছু হয়েছিল আচ্ছা আগে ওই যাইতে আর এখন যে টেফি ধরাত বহুত ভালো হয়েছে কিতা হয় নলা হইব না টেফি ধরা তো ভালো হয়েছে আল্লাহ বরকত দেব। আর আমি আপনার খেদমতো লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা। আর আমি যা আলোচনা করছি নাম কিতা আল্লাহ অত সময় পয়সা গেল বইলা কোনো বেজুত করছে না হয় আরেকজনে দিছেন 50, আরেকজনে 100, আরেকজনে 100 টাকা দিল কোনটা দিতাইনি না এরকম নাই হয় আমার নেবাত না আপনার ঘর ঠিক আছে আইও ইটা পয়সা লইয়া বেসময় বইও না বাদে বেজুত করবো আল্লাহ দোয়া করবো আল্লাহ আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন। আইও ভাই যারা রয়েছে 1-2 জন কাউন্টার বন্ধ হয়ে যা আপনারা দিলে দিলেই দি মসজিদও লাগবো। রাসূলুল্লাহ ফরমাইন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ জান্নাত তার লাগি ঘর বানাইন খুব আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দার আওলাদর বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা আল্লাহুম্মা আমিন। আরেকজনে দিছেন 50 টাকা আল্লাহ কবুল করুক। রাসূল বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসেন আর আলতাফ হোসেন ভাই সাদ্দামেন আমেরিকার না ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি মনে না সাদ্দাম হোসেন ভাই আর আলতাফ হোসেন ভাই 2 জনে 4 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওই গেছে না আইও আইও যেটা বাটো আছে যেগুন আছে একবারে দিয়া যাও গে আল্লাহ দেব ওলা খুশ হয়েছি। আজ বহুত বছরে ঈদগাত আইছি 8-9 বছর আগে একবার আসর বাদে ওয়াজ করিয়া গেছিলাম না উড়া উড়ি আসলো আর আজ রাইত হয়েছে আল্লাহ কবুল করতাম। আমি লম্বা সময় আলোচনা করছি তোরা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নজমুল ভাই তান আল্লাহকে দোয়া করতাম মা নাই সিমেন্ট এক দিবা মাশাআল্লাহ। আমার নজমুল হক ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই বাবা নাই ইস্তাক ভাই ইসলামউদ্দিন ভাই বাবার কবরের জান্নাতের বাগান বানাই দাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلهي দয়ার ভান্ডার দোস্তে জুড়ে হাত বাড়াই আছি দুবারে তোমার এলাই করে আসি কত গুণা সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই রহিম রহমান নাম শুনি আসি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও আর রহমানুর রহিমিন খাস করে মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও রব্বুল আলামিন এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ খাসরি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরা যারার মায়ের বাবা কবর মাসি আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও আমরা উস্তাদ খলপীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাই দেও আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষ কারণে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচে দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জল্লং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসুনি তার জান মালিক যত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আপনার বন্ধা হলে সদকা খরলা কবুল ফরমাও আল্লাহ সর্বপ্রথমে তোমার বন্ধা মাস্টার সাহেব দান করছেন কবুল ফরমাও আল্লাহ এক একটা খার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও আল্লাহ আমরার মাঝে যত খাই খারবারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো শস্যী বানাই দেও আল্লাহ যুবক সমাজ পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরিত্রা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া কইয়ার আমার যুবক সমাজ রে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দিলা আল্লাহ আয় আল্লাহ তোমার যত বন্ধা হল ঠান্ডার মাঝে বই রইছে আল্লাহ তোমার বন্ধা হলো শরীরের লাগি কিয়ামতের দিন দুজখরা গন্ডে হারাম করিও আল্লাহ আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তনে তুলি লইতাই আমরা নবীর সামনে রেখে আমরা জবানে দি বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন মাশাআল্লাহ আমি হইলাম একজন দুর্বল অসহায় নিরুপায় মানুষ আমি হইলাম গরিব আমি হইলাম দুর্বল আমি আপনার খেদমত করা আমার জন্য সম্ভব হইত নাই তবে শর্ত হইল আমার গরিবানা হালতে যা খেদমত করব যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমার কারণে আল্লাহর দরবার আমার উপর কোনো বদদুয়া দিও না খেনে মুসাফিরের দোয়া কবুল মুসাফিরে যদি বদদুয়া দিলেন ডাট্টা হয়ে যাবা হইছে বেঠায় বদদুয়া দিতে পারতায় না বলে জি না খাবাইবার খাম নাই খালি রাইত খান তোমার আরাম করতো তাই না খাবাত কিছু নি মুসা আলাইহিস সালামে দেখলা বেটা গরো হমাইয়া আরেক দরজা খুলিয়া কইল আইও কোন বকুয়া আর বেটা গরো হমাইছে মুসা আলাইহিস সালাম নবুয়াত কিছু নি না দাবত ওলা তরজার হেরে দি ওলা সাইতরা নয়া দামান ফিরা থোর বাড়ি যাবার বাদে দেখছনি বেরর কাগজ উগলাইলেন বেটিতে হে সলমান জামাই কিলা সলমান বেঠায় কিলা খামর লয় ইলা কিছু বেটিন তোর অভ্যাস আছে নানি মাথো না বাদে হইতা হারে গো সলমা কিলা তোমার জীবন জারি এর কারণে হইলা গিয়াও জেসিবির খাবলা তুলা মারিও না মরবাই বরে বরে খাইও ওই নানি বাস্তব কথা বেটিনতে বাদে ডং করুন ও মুসা আলাইহিস সালামে দেখলা বন্দায় গোস্ত হলাইন বুনা বানাইছে প্লেটও লইছে চামচ লইছে আর লইয়া তার ফালঙ্গ আইছে আইয়া ফালঙ্গ এই গোস্তর প্লেট ওখান রাখছে চামচ রাখছে আর ফালঙ্গ টিয়া উপরতনে একটা জুফড়ি লামায় ফালঙ্গ আর জুফড়ি লামানির বাদে দেখলা জুফড়ির ভিতরে বৃদ্ধা একজন মহিলা বয়স্ক বেঠিমান
আমার বুজুর্গ হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল আমি ওই সময় দেখলাম আল্লাহর বান্দায় চামচের মাধ্যমে বোনা গোশত আপনার লয় বৃদ্ধা মহিলায় আখরয় আল্লাহর বান্দায় আল্লাহর বান্দির মুখের মধ্যে দিয়া খাওয়াইলাই যখন খানি শেষ হয়ে যায় আল্লাহর বান্দায় বৃদ্ধা মহিলার মুখটা মুছিয়া দেয় ওই সময় মূসা আলাইহিস সালামে ফরমাইল আমি দেখলাম আল্লাহর বান্দির দটা টুটে সামান্য সময় লড়াচড়া করলো আবার আল্লাহর বান্দায় আগের মতন সেই বৃদ্ধা মহিলারে জুফড়ি উপরে রাখি দে হযরতে মূসা আলাইহিস সালামের জন্য খানা লইয়া উপস্থিত আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার দেরি হয়ে গেছে আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি দুর্বল হিসাবে যা খেদমত করি আর আমার জন্য দোয়া করিও হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর বান্দারে পাচাড়িয়া ধরিয়া ফরমাইলো বাইরে আমি এখন পর্যন্ত তোমার ঘর খানা খাইব না আমার দুইটা প্রশ্ন আছে যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘর খানা খাইব না ওটা ডরাই গেছে হইল রে বাল্লা আরে কোন বেরাত পড়লাম হইল খসাই বলে বাইরে ডরাইলা ভয় করিলা আমার এখন সত্য কথা কইলাও তুমি যে জুফড়ি লামাইলাই জুফড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখলাম এই বৃদ্ধা মহিলাকে আমারে কইলা আল্লাহর বান্দায় খান্দি খান্দি ফরমাইলো ভাই মুসাফির এই যে বৃদ্ধা মহিলা দেখছো আর কেউ নাই যে মায় 10 মাস 10 দিন আমার এই গর্ভধারণ খরচ হয় আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার মায় কাজ কর্ম করিয়া জমিন আমার লালন পালন খরচ হয় আমার বাবা জমিন নাই দুনিয়া তুলি বিদায় নিছয় এখন আমি জমিন খায় কারবার করি আর আমার মায় দোয়া করয় আমার মা চলাফেরা করা সম্ভব হয় না আমি যখন সকালে বাজার তিজারতের জন্য বাইর হয় আমার মার জরুরত শেষ করিয়া আমি খানি খাওয়াইয়া আমার মার হেফাজতর সহিত রাখিয়া যায় আবার যখন বিকালে আমি বাজার তলে ঘুরিয়াই আমি খানা বানাইয়া আমার মা জননীর আগে আমি খাওয়াই এরপরে আমি জাদুমনিয়ে খাইয়া জমিন ঘুমাই হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই আমি বুঝলাম এই বৃদ্ধা মহিলা হইলা তোমার মা জননী এখন আমার উত্তর দেও তোমার মারে যখন জমিন খানি খাওয়াইলাই তোমার মা জননীর দটা টুটে লড়াচড়া কোন কারণে করলো আমারে কইলাও আল্লাহর বান্দায় আঞ্জা করি ধরিয়া কইল মুসাফির এই সওয়ালের জবাব দেওয়া আমার জন্য সম্ভব নাই কোন কারণে বলে আমার লজ্জা লাগে রে শরম লাগে হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘর আমি কোনো খানা খাইব না আল্লাহর বান্দা উভয় সংকট পড়ে যায় ও সময় কইল মুসাফির আপনি মানুষ নাইও না আমার মার খেদমত আমি করিয়া যাই আর আগে আমার মায় হাত তুলিয়া দোয়া করতা এখন শরীর অবশ হয়ে গেছে হাত তোলা সম্ভব হয় না আমার মারে খেদমত করি আমি যাই আর আমার মায়ে খানি খাবার পরে আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার জাদুমণি যদি আমি মার জন্য ভালো ব্যবহার করিয়া যার আল্লাহ আমি জাদুর মায়ে দোয়া করি আর আমার জাদু যখন জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দান বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের লগে জান্নাত জায়গা দিয়া হওনা সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামে যেমনে শুনতো ওই সময় আঞ্জা করি ধরিয়া ফরমাইন ও বাইরে তোমার জীবন সার্থক তোমার মতন ভাগ্যবান এই জমিনের মধ্যে কোনো মানুষ নাই ও বাইরে তোমার খেদমত তোমার মার খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার খেদমত মার দোয়া কবুল হইল বলিয়া কি প্রমাণ আমারে হইলাও
হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল ভাই তোমার মায়ে দোয়া করছ আল্লাহ কিয়ামতের ময়দান জেল নবীর লগে জান্নাত তোমার জায়গা দিতা তোমার মার খেদমতের কারণে দোয়ার কারণে আল্লাহর হুকুম হইছে ও নবী মুসা কলিমুল্লাহ তোমার সামনে হাজির হও না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে সন্তান যখন জমিন মারা যায় তখন মা জননী জমিন বেহুশ হয়ে যায় অন্যান্য বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গার মধ্যে সন্তান মারা গেছে অমুক জায়গায় জাদুমণি মারা গেছে ও গত কয়েকদিন আগে আগামী কাল যে মসজিদে আমি ওয়াজ যাইতাম হাইলা খান্দি জেল মসজিদ লাগা ফৈসওয়ালির সন্তান আই কয়েকদিন আগে আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বন্দা মারা গেছে নানি বাবার বড় সন্তান মার বড় সন্তান আল্লাহর বন্দায় টেলিফোন করিয়া কইছেন মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণি জমিন নাই আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও বাইরে জওয়ান আপনারা মোবাইলের মাধ্যমে দেখছো যখন জাদুমণির লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি টানা হয় মা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায় বাবা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায় ভাই বোনি জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায় মায়ে জানাইলো জাদুমণি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে হয়তো বাবা তোমার মরণ হইল না হয় বাইরে অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও আমরা রে আরামর বিছনা হারাম করাইয়া বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া গামারিয়া ঈদগাহ ময়দানও আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক নেক মাহফিলও আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দীর্ঘ সময় ধরে আজকের এই মাহফিল চলতেছে জি বালা বালা উলামায়ে কেরামগণ আপনাদের সামনে আলোচনা করছেন আমি আপনার খেদমতে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত টাইমের ভিতরে বিষয়ের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবর থাকবো কিয়ামতের ময়দানও থাকবো না এই যে দাম সম্মান ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থা আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এত সুন্দর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি সুবহানাল্লাহ ইনসান রে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছেন ও যত মানুষ আমরা বাত আছি সারা গড় 100 মান নিসাব মাথেন না যার ভাই সেই ভাই
তানবায় চাইলে এক ধরনের মায়া লাগে, লাগে না নি? মহব্বত লাগে। আল্লাহ এত সুন্দর করে সিস্টেম পয়দা করছে, তিন মানুষের এক নাম হইতে পারে, কিন্তু তিন মানুষের ডিজাইন তিন হলে বলে না, ও এনার নাম হইল আল্লাহ। হায়াতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ জমিনও আমরা অসংখ্য নিয়ামত দান করছে। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, বিভিন্ন নিয়ামত আল্লাহ দান করছে। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, করেনি? অসংখ্য নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ ফরমায়, বন্দারে আমি আল্লাহ তোমরা এত নিয়ামত দান করছি, এত নিয়ামত যদি বন্দায় গোনা আরম্ভ করে জীবন শেষ হইব, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা। সর্বপ্রথম আল্লাহ ঠান্ডা পানি যেটা আছে, এই ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া হইব। আমরা পানি খাই না নি? পানি খাইতে কিছু খোয়া লাগেনি, দোয়া পড়া লাগে। কিতা করা লাগে? দোয়া পড়া লাগে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দোয়া পড়িয়া খাই না নি? পানি বইয়া খাওয়া সওয়াব নিলে উবাইয়া খাওয়া, বইয়া খাওয়া হইল সওয়াবর খাও। তিন পিয়াসে আমরা পানি খাইতাম, আমরা খাই না। দুইটা পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। কয়টা? দুইটা পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। এক পানির নাম হইল জমজমের পানি। জমজমের পানি যখন পাইবা, পৃথিবীর মাঝে যত বৈজ্ঞানিক সকল আছে সারায় পরীক্ষা করিয়া কইছে, জমিনও পৃথিবীর মাঝে মরণ ব্যতীত যত বেমার আছে, সারা বেমারের মহা ঔষধ হইল আল্লাহ জমজমের পানি দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। জমজমের পানি যখন পাইবা, আপনারা দাঁড়াইয়া খাইতা পশ্চিম মুখা উবাইয়া, হল না? পশ্চিম মুখা ফিরিয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়া পড়িয়া যদি বন্দার কোনো বেমার থাকে, এক নিয়তে এক আশায় আপনি খাইবা, খোদার কসম আল্লাহ বেমার নিয়ামতের শিফা নিয়ামত দিয়ে বদলি দিলেই। সুবহানাল্লাহ। আরেকটা পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। কোন পানি? বন্দায় যখন জমিন নমাজের জন্য ওযু করে, ওযু করার পরে ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাত লইবায়, পশ্চিম মুখে উবাইয়া আকাশের দিকে চাইয়া কলিমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলিমা শাহাদত পড়িয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া এক কুল্লি বন্দায় পান করবায়, আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় 10টা বেমার তলে মুক্তি দিলেই। বলুন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার বিষয় কিন্তু এইদিকে নাই, আমি ভূমিকাত আলোচনা করছি, এক দুইটা মাসলা হয়েছি। আল্লাহ আমারে এবং আপনারা তার উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সরাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমার বিষয় দেব হয়েছে ইমাম সাহেব, আপনারা কমিটির মানুষ এত সুন্দর এক বিষয় দিছে, যে বিষয়ের নাম হইল পিতামাতার হক সম্পর্কে আলোচনা। অত্যন্ত মূল্যবান বিষয়টা, এমন একটা বিষয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। জি, এর আগে কোনো মানুষ পৃথিবীর মাঝে ছিল না। আমরা সারার বাবা, এনার লকব হইল আবুল বশর। সারার বাপ নানি, সারার মা যাই, এনার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম। আল্লাহ তার ইবাদতের জন্য এই পৃথিবীর মধ্যে আমরা পাঠাইছো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, আমি জিন্নাত আর ইনসানরে পৃথিবীর মাঝে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই জমিনও খালি আমরা আল্লাহ আল্লাহ করিয়া
না আরো কোনো জিনিসে ঘরের চা বহল মাথই না পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই যে চিজে আল্লাহর তসবিহ তাহলিল করে না হে মানবজাত তোমরা কোন কারণে বুঝো না 18,000 মখলুকাতে আল্লাহর ইবাদত করে না নি 18,000 মখলুকাতে আল্লাহর ইবাদত করে গাছ ফলা গাছ বৃক্ষ লতাপাতা যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ এর কারণে আমাদের দায়িত্ব হইল আমাদের কর্তব্য হইল এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম এই পৃথিবীর মাঝে আল্লাহ তার ইবাদতের জন্য পাঠাইছেন এই জমিনও আমরা খেও স্থায়ী নি সাবগত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে মরা লাগবে না নি দুনিয়া তো বিদায় নেওয়া লাগবে এখন বর্তমানে যে জায়গায় আছে জায়গার নাম গামারিয়া আরেক নাম হইল হিন্দুস্তান তো যখন আমরা টিকিট পাইলিমু হই যাইমু কবরিস্তান হিন্দুস্তান টু কবরিস্তান আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেতর জায়গা হন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন বুড়া লাগেন আমি আবু ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারিয়ার বুঝাইছেন আমি খুব হেরান হইয়াই গাড়ি গুল্লি টানিস কারণ আমার ইমাম সব বড় মায়ার আর যেদিনও দাওয়াত দিয়েছেন কইছেন মেসাব আপনারে তোরা বাদে দিব আমি কইছি এই জায়গার লাগি আমি অফার দিলাইছি দেখলাম আমার সিআরসি চার্জ উঠিয়া বত ইচ্ছা কত মাস্টার অকল হ্যাং করি তৈ আল্লাহ এর হায়াত রে বাড়াই দেব সারাই হোক আল্লাহ আমি এর কারণে আমি এই সাইটে দি বেশ প্রোগ্রাম রাখা পড়ে না আমার খালি বারা চলি যায় ও হিসাবে আমি 1-2টা লোকেল রাখি সিকিউরিটি বাঁচাইবার বুঝাইছেন ও হিসাবে আপনার আর খেদমতো আইছে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার যে টপিক দিছেন এই টপিকের উপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাসু তাকু ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে ভয় করো এই জমিনও আমি আল্লাহরে ডরাও রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি মনি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ মিন নাফসিন ওয়াহিদা এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফসকে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আমার বুজুর্গগণ সারার বাবা পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বানাইলা কয়েকদিন পরে দেখা যায় হযরত আদম আলাইহিস সালামের খায় জমিন বুড়া লাগে একা বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
এক লফসদনে আমি আল্লাহ আরেকটা লফসরে বানাইলাম। এই নইলে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আরাম লাগে না বইয়া তাও দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা